রুইয়া উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করে এসেছি। প্রিয় রুইয়াবাসী, আমি সবার প্রথমে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে তার অশেষ রহমতে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি আমরা আল্লাহর হুকুমে স্বল্প সময়ের মধ্যে আমরা পালন করতে সক্ষম হয়েছি। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আমরা নির্বাচনের পূর্বে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঠাকুরগাঁ বড় মাঠে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার সবটাই আমরা একে একে পূরণ করবার চেষ্টা করছি। আপনারা জানেন যে কিছুক্ষণ পরেই আমি এই বিকাল 3:30টায় ভুল্লি উপজেলা উদ্বোধন করতে যাব। এটা ছিল আমাদের আরেকটি প্রতিশ্রুতি পালন, আমাদের প্রধানমন্ত্রী সেটাও পূরণ করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ঠাকুরগাঁয়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয়, ভাইয়া একটু থামতে পারো না, ওখানে পাবলিক বিশ্ববিদ্যালয় কথা দিয়েছিলাম আমরা, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্দেশ হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর নির্দেশ হয়েছে এবং কয়েকদিন আগে আমরা সেখানকার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেছি ঠাকুরগাঁ শহরে। আমাদের মেডিকেল কলেজের অনুমোদন হয়ে গেছে এবং এই মেডিকেল কলেজের জায়গা নির্ধারণ হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর থেকে ছাত্রছাত্রী ভর্তি হবে। আমাদের বিমানবন্দরের আমরা বিমানমন্ত্রী প্রতিমন্ত্রী তাদেরকে কেড়ে নিয়ে এসেছিলাম, তারা বিমানবন্দর পরিদর্শন করেছেন। আমরা আশা করছি যে আল্লাহর অশেষ রহমতে আগামী 2 বছরের মধ্যে আমাদের বিমানবন্দর আমরা চালু করতে সক্ষম হব। প্রিয় বন্ধুগণ, জনাব তারেক রহমানের সরকার কথার সরকার। যে কথাগুলো দিয়েছি আমরা সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি রহিমপুর ইউনিয়নের থেকে এবং তিনি বলেছেন কৃষক কার্ড, সেই কৃষক কার্ডের কাজ শুরু হয়েছে। খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে। অন্যান্য কথাগুলো যে কথাগুলো তিনি দিয়েছিলেন প্রত্যেকটি পূরণ করবার জন্য আমরা ইতিমধ্যে এই কাজগুলো শুরু করেছি। ভাইয়া প্লিজ তোমরা পেছনে যে কথা বলো, তোমরা এই কথা বলো, আমরা সামনে চলে যাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই সরকারের বয়স মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের রুইয়ার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের কথা স্মরণ করতে চাই, যারা এই রুইয়ার জন্য অনেক কাজ করেছেন, অতীতে করেছেন, তারা এখন আমাদের মাঝে নাই। আমি প্রথমে স্মরণ করতে চাই আপনাদের পুরানা মানুষ যারা, তারা অনেকেই মনে আছে আপনাদের একজন চেয়ারম্যান ছিলেন যার নাম ছিল রাঙ্গা চেয়ারম্যান আব্দুল্লাহ কাদের বক্স। আপনাদের মনে আছে সেই তার কথা, রাঙ্গা চেয়ারম্যান বলতেন আপনারা, তাই না? আপনাদের মনে আছে নুরুল ইসলাম সাহেবের কথা, এই যে আমাদের রামনাথে, মনে আছে কি? ফজলুল করিম সাহেবের ভাই। আপনাদের মনে আছে ফজলুল করিম সাহেবকে, আমাদের সাবেক এমপি ছিলেন, যুদ্ধের সময় তিনি এমপি ছিলেন আমাদের, তাই না? আপনাদের নিশ্চয়ই রমেশ বাবু কিছুদিন আগে মারা গেলেন। প্রত্যেকেরই আপনাদের কথা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি স্বীকার করতে চাই নুরুল হক পাটের কথা। আর সবচেয়ে বেশি অভাবে এই মুহূর্তে আমি যার কথা মনে করছি, যাকে এই মুহূর্তে আমি সবচেয়ে খুশি হতাম যে আমার পাশে পেতাম, আমাদের
তৈমুর রহমান সাহেবকে। তিনি ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ। আমরা একসাথে কাজ শুরু করেছি। সেই তৈমুর রহমান সাহেব, দুর্ভাগ্য আমাদের যে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার মতো অল্প কিছুদিন আগেই তিনি বোম্বাইতে ক্যান্সার হসপিটালে তিনি আমাদের ছেড়ে চলে যান। আজকের এই শুভ দিনে, যেদিন আমাদের রুইয়াবাসীর একটা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে, তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, সেই স্বপ্ন পূরণের দিন এবং আমাদের এখানে আমরা তাদেরকে পাশে পাচ্ছি না। আর একজনকে আমি বারবার স্মরণ করি, যাকে আমরা আমাদের পাশে পেয়েছি সব সময়, আমাদের আগের নেতা যারা মোস্তফা কামাল সাহেব। আরো অনেকেই আছেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি এখনো আছি আল্লাহর অশেষ রহমতে, এখনো চলার চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, আমরা কাজ করার চেষ্টা করছি। সবচেয়ে বড় জিনিস মনে রাখতে হবে যে কাজ করা সম্ভব হচ্ছে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের জন্য। তিনি অত্যন্ত দ্রুত দেশের সমস্ত কাজগুলোকে সমাধান করার চেষ্টা করছেন, সমস্যাগুলোকে দূর করবার চেষ্টা করছেন। অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আপনাদের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই যে বিগত নির্বাচনে আপনারা আমাদেরকে ধানের শীষে প্রচুর ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাই না? আমি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের মানুষ, সব শ্রেণীর মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সমর্থনে, অর্থের রহমতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। বন্ধুগণ, আরেকটা ভালো খবর আজকে আছে। আপনারা সবাই দেখেছেন যে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল, জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত, আবার সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বন্ধুগণ, এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মতো একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 বছরের জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা চেষ্টা করছি আমাদের সমস্ত কাজগুলোকে সমাধান করবার জন্য। রাতারাতি সমাধান হবে না। আমি আমার সামনে দেখতে পাচ্ছি বোর্ড রুইয়া ডিগ্রি কলেজ জাতীয়করণ করার জন্য আমরা প্রত্যেকটা, আমার কাছে একটা বড় আবার